নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সিলভার কাপ মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ থেকে 4 পিস মাছ নিয়েছি আর নিয়েছি মাথা। মাছ ও মাথা বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। অনেকেই সিলভার কাপ মাছ খেতে চান না বা পছন্দ করেন না, তবে আমি বলবো যদি বড় সাইজের মাছ নেওয়া যায় এর স্বাদ কোনো অংশে রুই বা কাতলা মাছের থেকে কম হবে না। অবশ্যই চেষ্টা করবেন বড় সাইজের মাছ নেওয়ার। লবণ হলুদ বেশ ভালো করে মাছে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড তৈরি দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এবার মাছ ভেজে নেব। মাছের ঝোল তৈরি করতে আর নিয়েছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটা আমি টুকরো করে নিয়েছি, 1/2 চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলার সাথে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। এখানে আমি 5-6 কোয়া রসুন কেটে করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেব টমেটো সস। এর পরিবর্তে আপনারা টমেটোর পেস্টও অ্যাড করতে পারেন।
আমার কাছে টমেটো নেই, তাই আমি এইভাবে টমেটো অ্যাড করলাম। আর দিয়ে দেবো জল। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ। আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।